পৃথিবীতে একজন ব্যক্তি আল্লাহ পাকের সাথে চুক্তিপত্র করে হায়াতের কন্ট্রাক্ট কিয়ামত পর্যন্ত তার কোনো মৃত্যু হবে না, ওই বদমাইশের নাম হলো ইবলিস। ওর বাপের নাম হলো খবিস, ওর মায়ের নাম হলো নীলবিস, ওর দাদা যে নানা হে তার নাম হলো সামুস। উনি ছিলেন জিনদের দায়ী ইলাল্লাহ। উনি হায়াত পাইছিলেন ৩৫,০০০ বছর। সুবহানাল্লাহ। খালকে আমাদের আদি পিতার নাম জানি কি? কথা বলে না। কুড়িগ্রাম নাগেশ্বরী কচাকাটা ১৪ ঘড়ি একটা জায়গা আছে। ২০১৭ সালে এক চাচাক জিজ্ঞেস করছিলাম, চাচা আদি পিতার নাম কি? চাচা কয় যে আব্দুল কাদের জিলানী। ওর কান সালে পাতালে জুতার বাড়ি মারা দরকার না। কন আপনি যদি কেউ বাবার নাম জিজ্ঞেস করে, আপনি যদি বাবার নাম সঠিকভাবে উত্তর দিতে না পারেন, তাহলে লোকজন কি বলবো? কথা বল, কতিপয় করেন কে জানোস? অবৈধ বাবার নাম কমে পারে না। অথচ আমরা এমন পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান, আদি পিতার নাম জানি না, জাতির পিতার নাম জানি না। বাংলাদেশের পূর্বের সরকার জাতির পিতার নাম আমাদেরকে বুলিয়ে দিয়ে গেছেন। আমার বন্ধুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আঞ্চলিক পিতা হতে পারে, জাতির পিতা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর। চিল্লা বলে ঠিক বললাম না? ঠিক বললাম। তাহলে জিনদের আদি পিতার নাম জানি কি কইলাম? তা তো কই নেই। জিনদের আদি পিতার নাম হলো তারাজুম। কি নাম? এই বাদাইমা হায়াত পেয়েছিল ৬৫,০০০ বছর। কয় বছর? জি, এটা ছিল জিনদের আদি পিতা। আর জিনদের দায়ী ইলার নাম ছিল সামুস। হায়াত পেয়েছিল ৩৫,০০০ বছর। ৩৫,০০০ বছর পর্যন্ত জিনদেরকে আল্লাহর পথে ডাকছেন। কারণ মানুষদের মধ্যে যে সমস্ত গুণ স্বভাব, মানুষের মধ্যে সোল, লুচ্চা, গুন্ডা, হাইজাকার, তাসারু, জুয়ারু, মাদারু, আমলিক, বিএমপি, জাতীয় পার্টি, চরমনাই, পুরপুরা, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, সালারবাগ, ল্যাংটা বাবা, খাদা বাবা, গরম বাবা, ঠান্ডা বাবা, লম্বা বাবা, খাটো বাবা, সাদা বাবা, কালো বাবা, উষা বাবা, দোবা বাবা, আছে না নাই? কত মানুষের মধ্যে আছে, জিনদের মধ্যেও আছে। মানুষের মধ্যে মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, কারি জিনদের মধ্যেও আছে। আমার বন্ধুরে মানুষের মধ্যে যেরকম ইনসানের মধ্যে তালুকদার, চৌধুরী, আমার বন্ধুরে সাহেব আছে, ওদের মধ্যেও আছে। মানুষের মধ্যে যা আছে জিনদের মধ্যেও যা আছে। সোন, লুচ্চা, গুন্ডা, বদমাইশ, হাইজাকার, তাসারু, জুয়ারু, মাদারু, নেশারু, গাজারু, আটাখোর যত আছে মানুষের মধ্যে, জিনদের মধ্যেও তাই আছে। মানুষের জাহান্নাম হবে আগুনের, আর জিনদের জাহান্নাম হবে বরফের। কারণ ওদেরকে তো আল্লাহ আগুন দিয়েই বানাইছে। আগুনের মধ্যে দিলে তো আর তাও লাগবো না, ছেঁকাও লাগবো না। আর আগুন যত বড়ই বাহাদুর হোক, ওর মধ্যে যদি আপনি ফায়ার সার্ভিস থেকে পানি ঢেলে দেন, আর কে বাহাদুরি থাকে? তাহলে জিনদের জাহান্নাম হবে কিসের? বরফের। আর মানুষের জাহান্নাম কিসের হবে? মাশাআল্লাহ। এই পয়েন্টগুলো ধরে রাখেন, মাহফিলে এসে এগুলো শিখতে হয়। সম্মানিত শুধু এই ৩৫,০০০ বছর আল্লাহ পাকের রাস্তায় ডাকছেন দায়ী ইলাল্লাহ। এখন হুজুর দায়ী ইলাল্লাহ কাকে বলা হয়? দায়ী ইলাল্লাহ হলো মাদ্রাসার ওস্তাদরা দায়ী ইলাল্লাহ, মসজিদের খতিব সাহেব জুমার পূর্বে বয়ান করেন দায়ী ইলাল্লাহ, বক্তারা ওয়াজ করে দায়ী ইলাল্লাহ, দাওয়াতে তাবলীগ দায়ী ইলাল্লাহ, চরমনাই দায়ী ইলাল্লাহ, ফুরফুরা দায়ী ইলাল্লাহ, ইসলামী দল দায়ী ইলাল্লাহ, আমার বন্ধুরা মুফতি মুহাদ্দিস দায়ী ইলাল্লাহ। দায়ী ইলাল্লাহ শব্দের অর্থ হলো যারা মানুষকে, পথভ্রষ্ট মানুষকে সঠিক রাস্তার সন্ধান দেখা দেয়, তাদেরকে বলা হয় দায়ী ইলাল্লাহ। এই সামুস ৩৫,০০০ বছর পর্যন্ত জিনদেরকে আমার বন্ধুরা আল্লাহর পথে ডাক দাওয়াত দিছেন। ৩৫,০০০ বছর পর আমার বন্ধু এই সামুস ডাক দেয়, আল্লাহ আমি তোমাকে মানি না। এই সামুসের 2টা সন্তান, একটা কন্যা একটা বেটি। কি বিষয়টা বুঝাইতে চাই, সেই জন্য এতগুলা কথা। বেটার নাম হলো খবিস, বেটির নাম হলো নির্বিষ।
এই দুই ভাই বোন, আপন দুই ভাই বোন অবৈধ সম্পর্ক হইয়া একটা বাচ্চা হইল, তার নাম হইল মিস্টার ইবলিস। বাপের নাম খবিস, মায়ের নাম নীলবিস, ওর নাম ইবলিস। আমাদের এই মোহাম্মদীনগরের যদি একজনের নামের লোকের নাম যদি হয় আব্দুল মালেক, ওর বিটির নাম রাখে মালেকা হামেরা। কথা বল, মানে বাপের সারে বিটির নাম, মায়ের সারে বেটার নাম রাখে না, রাখে না আমার বন্ধুরে? তাহলে বুঝুন তার জিন কি আমার বন্ধুরে? আমার বন্ধুরে মিস্টার ইবলিস বৈধ না অবৈধ? আরো জোরে কন। পৃথিবীর কোনো জাতির মধ্যেই, কোনো ধর্মের মধ্যে আপন ভাই বোনের বিবাহর বন্ধন আবদ্ধ হওয়া জায়েজ নাই। আছে কি? ছিলাম জিনদের দাইল আল্লাহ, তার নাম সামুস। 35,000 বছর পর্যন্ত আল্লাহ পাকের বন্ধুরে দাওয়াতে কাজ করলেন, জিনদেরকে দিনের পথে দাওয়াত দিলেন। কথাটা মনে আছে না নাই? 35,000 বছর পর ডাক ডাক রব্বুল আলামিন, আমি সামুস আর তোমাকে আল্লাহ বলে মানি না। আমার বন্ধুরা আল্লাহ পাক জিব্রাইলের একটা বাহিনী পাঠায় দিলেন। জিব্রাইল যাও সমস্ত জিনদেরকে কচু কাটা করো। তাফসিরে মালিকুন নাজাতের মধ্যে লেখছে আমার বন্ধুরে, যখন জিব্রাইল তার বাহিনী নিয়ে এসে সমস্ত জিনদেরকে মারা শুরু করলেন, জিনরা বন্ধুরে কেউ কেউ যা সমুদ্রের তলদেশে পালায়ন করলো, আবার কেউ কেউ গিয়ে পাহাড়ের চিপাই চাপায় আসমানে পালায়ন করলেন। ও বন্ধু, এমন সময় মারতে মারতে আমার বন্ধুদের সামনে পড়ে গেল মিস্টার ইবলিস। বয়স হলো তখন তার 10,000 বছর। আমাদের এই মোহাম্মদীনগরের একটা 5-7 বছরের বাচ্চা, তার চেহারা শুরু, তার দৈর্ঘ্য পোস্ত যেরকম দেখা যায়, ইবলিসকে ওই রকম দেখা যায়। চেহারা বড় খুব সুন্দর সুশ্রী। জিব্রাইল আমার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, গো খানা খাবার মালিক আল্লাহ, ইবলিসকে বড় সুন্দর দেখা যায়। ইবলিসের দেখে আমি জিব্রাইলে বড় মায়া লাগে। আমার দিল বলে ইবলিসকে আপনার দরবারে নিয়ে এসি। আল্লাহ কয় জিব্রাইল, অনুমতি দেওয়া হলো। প্রথম আসমানে মিস্টার ইবলিসকে লইয়া গেলেন। 1 লক্ষ বছর ইবাদত করলো। তাফসিরে মালিকুন নাজাতের মধ্যে লাগে দ্বিতীয় আসমানে 1 লক্ষ বছর, তৃতীয় আসমানে 1 লক্ষ বছর। আমার বন্ধু সপ্তম আসমানে যাইয়া সমস্ত মালাকুল, সমস্ত ফেরেশতাদেরকে 1 লক্ষ বছর, 7 লক্ষ বছর পর্যন্ত ওয়াজ করে শোনায়। ফেরেশতারা ইবলিসের ওয়াজ শুনে কান্দে। এক পর্যায়ে আল্লাহ আমার বন্ধুরে মিস্টার ইবলিসকে সমস্ত ফেরেশতাদের সর্দার বানায় দিল। এই ওয়াজ আপনারা জানেন। আমার বন্ধু পর ইবলিস যখন বন্ধুরে ওই তার দাদার মতো, নানার মতো, সামুসের মতো ডাক ডাক, আল্লাহ আমাকে তুমি আগুন দিয়া বানাইছো, আর আদমকে তুমি মাটি দিয়া বানাইছো। আমার উত্তাপ, আমার তাপমাত্রা, আমার ক্ষমতা, আমার শক্তি উপরের দিকে, আমি আদমকে সেজদা করতে পারবো না। আল্লাহ কয় ডাক দে ইবলিসে, আমি তোরে বানাইলাম, তোর 14 গোষ্ঠীর একবার খতম করলাম। জিব্রাইল দরখাস্ত দিল, তোর আমি হায়াত বাড়ায় দিলাম, তুই আমার কাছে যুক্তি খাড়া করস। আমি কিন্তু তোকেই বানাইছি, বেরেন তোকে দিয়েছি, ফেরেশতাদের অস্কারের ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, আর তুই আমাকে অস্কারে বুঝাস। আমার বন্ধুরে মরদুদ শয়তান হইয়া গেল, ওর নাম হয়ে গেল মিস্টার ইবলিস। আমার বন্ধুরে তার হায়াত হলো কিয়ামত পর্যন্ত। এই কথাটা বুঝাবার জন্য আমার বন্ধুরে আমি বলতেছিলাম, আমরা উম্মতি মুহাম্মাদি, আমাদের হায়াতের পুঁজি বড় অল্প। আমার বন্ধুরে আমাদের হায়াতের পুঁজি 60-65 বছর, কিন্তু নবী কয় আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার নবী কয় মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আসমান জমিন রেখি দিয়া বান্দার আমল নামায় ভইরা দেয়।